আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে 18ই ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে যে সংঘর্ষ হয় মাওলানা জুবায়ের পন্থী এবং মাওলানা সাদ এর অনুসারী ওনাদের মধ্যে, আসলে এই ঘটনায় কারা আসল দায়ী এই বিষয়টা নিয়েই আমরা আজকে খোলাসা করবো ইনশাল্লাহ। একটা গোপন ভিডিও, গোপন মাসওয়ারা, যেটা কাকরাইলে অনুষ্ঠিত হয়েছিল, ওখানের ভয়েস রেকর্ডই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে আল্লামা মামুনুল হক এবং মাওলানা জুবায়ের সাহেব এবং আহ, আর একজন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আহ, ওনার নাম হচ্ছে জুনায়েদ আল হাবিব। এই তিনজন আসলে ওই হত্যাকাণ্ডের গডফাদার বলা যায়, যেনারা ওনাদের কথার মাধ্যমে অনেক তথ্য আমাদেরকে দেবেন। ঘটনাটা আমরা শুনবো পুরাটাই, তাহলে ইনশাল্লাহ আমরা তথ্য পাবো ইনশাল্লাহ। তো কথা না বাড়ে আমরা রেকর্ডটা শুনতে থাকি ইনশাল্লাহ। ঢাকা এবং আশপাশে এই মুহূর্তে যদি এমনভাবে রেটিং করা হয়, ময়দানে এটাও দেখা যাবে নিয়মিত একটা বড় হালকা এবং জামাত চলতে থাকে। মানে এখন আমরা শুনতেছি মাওলানা মামুনুল হক ওনার ভয়েস। তারা মনে করছে যে গায়ে বলে একটা বিষয়, একটা আবার একটা যেতে পারে কমিশনার পুলিশ নাম সহ বললাম, এখানে অনেক আলোচনা করতে পারে আমাদের মানে এবং ইসলামের কাজের বিরুদ্ধে আলাদা এবং তার সাথে তার কিছু সহযোগী আছে। আমরা মোকাবেলা
মাংস চলতেছে, চলতে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। মায়ের পরে ঝগড়া করতে হয়েছে, মায়ের পরে এই সুন্দর বিষয় আমাদের এই নয় এই জন্য এখন আমাদের আসলে গায়ে পড়ে যে ঝগড়ার কথা বলতেছেন না মামুনুল হক, এই কথাটা আসলে কতটুকু সত্য আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের উদ্দেশ্যে বলবো যে গায়ে পড়ে ঝগড়া তো ওনারাই করতেছেন, যে ওনারা এখানে পরামর্শ করতেছেন কিভাবে টঙ্গী ময়দানে ওনাদের লোক পাঠানো যায়, আর কিভাবে টঙ্গী ময়দানে যে উনি 20 তারিখে যে আমল হবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের, ওই আমলকে বানচাল করা যায় কিভাবে, না তারা ময়দানে না ঢুকতে পারে কিভাবে, ওই ময়দান জুবাইরপন্থী তথা আলমীশরা যারা বাংলাদেশি আলেম সমাজ তারা কিভাবে ওটা দখলে রাখতে পারে, এটাই ওনারা পরামর্শ করতেছেন। অথচ ওই তাদের এর কয়েকদিন আগেই 29, 30 এভাবে 1, 2, 3, 29, 30, 31, 1, 2 এভাবে তাদের জোড় হয়ে গেছে, জোড়ের আমল তাদের হয়ে গেছে। আবার নতুন করে মৌলানা সাদ সাহেবের অনুসারীদের যে মূলধারা তবলিগের অনুসারীদের যে জোড় 5 দিনের, ওই জোড়ে তারা যেন না করতে পারে, এই জন্য তাদের যত পায়চারা। আজকে এখন বর্তমান আজকে চলতেছে মাস এখন আর কোনো সমস্যা নেই, মাওলানা সাহেব সাহেবের অনুসারীদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই, কিন্তু তারা ঠিকই এর আগে বক্তব্য দিচ্ছেন যখন ইজতেমার সময়, যখন জোড়ের সময়, এই জোড় ইজতেমা যেন না করতে পারে, এই জন্য তারা বহুত ফিকির করছেন। আসলে ভাই এখন কোনো সমস্যা নেই, এখন এখন আর তাদের কোনো মুখ খোলা নাই এ বিষয়ে। আবার যখন এরকম নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর এরকম চলে আসবে ইজতেমার সময়, তখন আবারও তারা মুখ খুলবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই কথাটা পুরোপুরি শুনি যে ওনারা আসলে আসলে কি কি বলছেন, পুরোপুরি শোনার চেষ্টা করেন। কষ্ট। আমরা যত তারা যখন আরো চাপে যায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, সবাই দোয়া করেন যে আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। এদেরকে আল্লাহ হেদায়েত দান না করলে আর কেউ করতে পারবে না। বর্তমান সাধারণ মুসলমানের চেয়ে এদের হেদায়েত বেশি জরুরি। সমাধান না হয় এই দেশে আমাদের অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়। এই জন্য আমরা সবাই আলাদা ঢোকা যাবে। এ পুরাপুরি ভণ্ডামো কথা বলছেন যে
মীমাংসিত বিষয় আবার মাওলানা স্যার সাহেবের অনুসারীরাই অমীমাংসা করার, অর্থাৎ পুরাপুরি যে স্থায়ীভাবে যেন অমীমাংসিত থাকে, এই বিষয়টা আসলে পুরাপুরি উনি ভণ্ডামি কথা বলছেন। এই কাজটাই বরঞ্চ উনারাই করছেন। মাওলানা আহ জুবায়ের পন্থী অথবা মাওলানা জুবায়ের সাহেবের অনুসারী অথবা আলম ঈশ্বরের অনুসারী বাংলাদেশের আলেম সমাজ এই কাজটাই করছেন, যাতে করে পুরাপুরি মীমাংসা না হয়। সেজন্য ওই দিন যে মীমাংসা হয়ে যাওয়ার বিষয়টা রাতে তারা এভাবে ইট পাটকেল, আগুনের গোল্লা, কেরোসিন মাখায় আগুনের গোল্লা ছেড়ে তারা কি করছেন, এভাবে মানুষকে আহত করছেন। পরবর্তীতে তারা বাধ্য হয়ে এরকম টঙ্গী ময়দানে প্রবেশ করছেন। আমরা ঘটনা সবাই জানি। তো আলহামদুলিল্লাহ, দেখি আর একজন হজরত উনি কি বলে, আমরা শুনি। আমরা শুনতেছি, এখন আমরা শুনতেছি মাওলানা জুনায়দ আল হাবিবের কথা। উনি আসলে কি বলে বলে আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। উনি ভালো পাম দিতে পারে, ঠিক আছে, পাম দিয়ে খেলানো যায়, এটা উনি পারে।
হচ্ছে, যেটা আমরা সাংবাদিকদের সামনে স্টার মিডিয়া দিব যে তাদেরকে সকলের সময় যাতে অন্তত জি ভাই, আরো কথা আছে কিন্তু আমি আর শোনাচ্ছি না। আমি বলতে চাচ্ছি ওনার জোর হচ্ছে 30,000 লোক দেখানো লাগবে। 30,000 লোক দেখাইলে প্রশাসন ঠান্ডা। আল্লাহ তাআলার ভয় কোথায় গেছে? আসলে ওনারা আলেম হয়ে যে কি পরিমাণ শিরিক করতেছেন বর্তমান জামানায়, এটা আর কি বলবো ভাই, বলার মতন ভাষা আমার জানা নেই। এত শিরিক ওনারা করতে পারে যে 30,000 লোক দেখাইতে হবে। আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দান করুক। আর ওনারা বলতেছেন কি, যে এটাকে প্রতিহত করতে হবে, প্রতিহত। এক মিনিট। হুম। হ্যাঁ কাকা।